ভাইয়া আমি হচ্ছে ঢাকা বিভাগের। তো সেই ক্ষেত্রে হচ্ছে যেহেতু এখন ঢাকা হেরে গেছে, তো ওদের তো মাত্র 3টা জয় পাইছে, তো 6 পয়েন্ট নিয়ে তো এখন আর পরের রাউন্ডে খেলা পসিবল না। তো সেই ক্ষেত্রে এখন হচ্ছে আমি মেবি রংপুর রাইডার্সের সাপোর্টার। রংপুর বিশেষ করে সুহান যে ওর ডিফেক্ট, বিশেষ করে অধিনায়কত্ব, তো অধিনায়কত্বর ক্ষেত্রে ও সব কিছু মেনটেন করতে পারে প্রথমত, অ্যান্ড বাংলাদেশের সর্বোচ্চ ভালো কিপার। তো ভালো কিপার হইলে যে তার জন্য আমি সাপোর্ট করতেছি এমন না, বাট ওর যে মেন্টালিটি এবং ওর মধ্যে অনেক কিছু আছে। বিশেষ করে লাস্টের ম্যাচ যেমন 26 রানে কিন্তু এক ওভারে 26 রান দরকার, বাট বাংলাদেশের কোনো মেন্টালিটি এমন কোনো প্লেয়ার আছে কিনা আমি জানি না, বাট সোহান কিন্তু আপনার 26 রান করছে এক ওভারে। তো ওর খেলা ভালো লাগে। অ্যান্ড রংপুর রাইডার্সের যে বিশেষ করে মালিকানা, তো ওনাদের অ্যাটিটিউড, ওনাদের কথাবার্তারা সব কিছুই ভালো লাগে। এবং রংপুর রাইডার্স টিম সাজাইছেই হচ্ছে আপনার জিতার জন্য। এক কথায় আপনার বিদেশি প্লেয়ার বলেন, বাংলাদেশি প্লেয়ার বলেন, প্রত্যেকটা প্লেয়ারই কিন্তু কোয়ালিটি সম্পন্ন। অ্যান্ড আমাদের তামিম ইকবাল খানের বিপক্ষে যদি কোনো দল টক্কর নিতে চাই, আমি মনে করি একমাত্র রংপুরই আছে। বাট রংপুর হচ্ছে রিসেন্ট আপনার 8টা ম্যাচ পরাপর জিতছে, পরবর্তীতে দেখা যাচ্ছে যে 2টা ম্যাচ হেরে গেছে। তো এই ক্ষেত্রে হচ্ছে রংপুরের উপর একটা প্রভাব পড়তেছে। বাট আমি চাচ্ছি যে এখন রংপুর আপনার কোয়ালিফাই তো করছেই, অ্যান্ড টেবিল টপার অনুযায়ী যাতে তারা 2টা ম্যাচ খেলে আর কি, প্রথম ম্যাচেও যদি হেরে যায় যাতে দ্বিতীয় ম্যাচে খেলে তারা যেন ফাইনাল উঠতে পারে, এটাই আর কি আশা বা প্রত্যাশা আমার। অ্যান্ড ফাইনালে রংপুরই জিতবে, এটাই আমি মনে করতেছি। আমার তো মনে হচ্ছে যে রংপুরই জিতবে। রংপুর পারফরমেন্স ভালো করছে। রংপুর সৌম্য সরকার আছে, সৌম্য সরকারকে আমি সাপোর্ট করি। সাইফুদ্দিন আছে, ওকে আমি ছোটো থেকে আর কি সাইফুদ্দিনের ভক্ত। আমার পছন্দের দল হচ্ছে বরিশাল, তামিম ইকবাল। আমি হচ্ছে যে তামিম ইকবাল ওর ফ্রেন্ড, তামিম ইকবালের জন্য আর কি বরিশাল সাপোর্ট করি। তো তামিম ভাই যদি জাতীয় দল থেকে অবসর নিত তাহলে আমি আর কি একটু খুশি হতাম। তামিম ভাইকে বলবো যদি তামিম ভাই আবারও জাতীয় দলে ফিরে যদি জাতীয় দল থেকে অবসর নেই তাহলে আর কি আমাদের দর্শকদের আর কি একটু আনন্দ পেত। হ্যাঁ ইনশাল্লাহ আশা করি বরিশাল এবার কাপ নেবে, কারণ বরিশাল কাপটা নেওয়া দরকার। মাহমুদুল্লাহ ভাই, তামিম ভাই, মুশফিক ভাই, ওদের হয়তো এটাই বিপিএলের শেষ হতেও পারে, এই জন্য আর কি মনে করি বরিশাল কাপটা নেওয়া জরুরি। গতবার তো করছি বরিশাল, এবার ঢাকা। যদিও সাকিব আল হাসান, এই সাকিব ভাইয়ের জন্য সাকিব খান উনি দল নিছে, তো চাইছিলাম যে এবার ভালো কিছু করবে, যে পাইবে কিনা, উনি দর্শক পাবে কিনা। তো ভাবলাম যে এবার দেখি ঢাকা করি। আর মনে হয়েছিল যে এটা নাম্বার 1 হয়েছিল দলটা, মুস্তাফিজ ছিল, লিটন দাস ছিল, তো সাব্বির রহমান ছিল। তো সেই কারণেই মূলত ঢাকাতে সাপোর্ট করা, যে ঢাকা হয়তো বা জিততে পারে, নাম্বার 1 দল হবে। এবং হয়েছিল, কিন্তু ব্যাড লাক, করতে পারে নাই ভালো কিছু। তো বাদ পড়ে গেছে, আশা করি সামনে কি ভালো কিছু করবে। অ্যাকচুয়ালি আমরা সকলে আসছি ফ্রেন্ডের সাথে, আমরা মেডিকেল স্টুডেন্ট। আমাদের মেডিকেল কলেজ থেকে ইউনাইটেড হেলথ কেয়ার সার্ভিস লিমিটেড ব্যানারে দেখতে পাচ্ছেন, আসলে তারা খুলনার উপরে স্পন্সর করছে। তো অ্যাকচুয়ালি যার জন্যই আমাদের খুলনার খেলা দেখতে আসা। এছাড়া খুলনাতে কিছু প্লেয়ার আছে যেগুলো আমাদের অনেক ফেভারিট, যে এরকম মেহেদি হাসান মিরাজ, তারপরে ওকে তো অলরাউন্ডারই ধরা যায় ওনাকে। তারপরে আছে আফিফ হোসেন, যিনি অনেক ভালো একজন ব্যাটসম্যান। তো অ্যাকচুয়ালি আমরা আস্থা রাখতে পারি তাদের ওপরে যে তারা আসলে কাপটা খুলনার দিকেই নিয়ে যাবে। সো আমরা এই জন্যই খুলনাকে আর কি সাপোর্ট করি। সো আমরা সকলেই খুলনার জন্য দোয়া করি যাতে খুলনা এবার কাপটা খুলনার দিকেই নিয়ে যেতে পারে ইনশাল্লাহ। আসলে একটা ভালোবাসা আছে খুলনার উপরে, আর আমাদের গ্রুপ যেহেতু খুলনাতে স্পন্সর করছে, যার জন্যই আসলে খুলনার সাপোর্ট করতেছি আমরা। তবুও খুলনাতে অনেক ভালো ভালো প্লেয়ার আছে। আমি একটু আগেই বললাম যে হচ্ছে আফিফ হাসান, মেহেদি হাসান মিরাজ। তো এদের উপরে আস্থা রেখেই আর কি আমরা খুলনার সাপোর্টার, যে এবার কাপটা খুলনাই নিবে। আমি এসছি খেলা দেখতে, আমার ফ্রেন্ডরা খুলনা সাপোর্টার, আমি বেসিক্যালি নিজেও খুলনা সাপোর্টার। আর যেহেতু সবার ফ্রেন্ডদের সাথে এসছি, আশা করা যায় যে ম্যাচ হারুক জিতুক, আশা করি জিতবে। বাট মেইন কথা খেলাটা এনজয় করবো, এটাই হচ্ছে এনজয়মেন্ট। খুলনা আমার পার্শ্ববর্তী শহরই হচ্ছে রাজশাহী, আর খুলনা আমার অনেক ফ্রেন্ড আছে, আমি খুলনা শহরটাও পছন্দ করি। ইভেন প্লেয়াররাও ভালো খেলছে, যেহেতু ঢাকা নিরাশ করে দিয়েছে। আশা করি খুলনা জিতবে এবার, খুলনা ইনশাল্লাহ নিরাশ করবে না এবার। যেহেতু আশা নিয়েই এসছি যাতে খুলনা জিতে, ইভেন ব্যানারও বানানো হয়ে গেছে, তো ইনশাল্লাহ খুলনাই জিতবে। আমি হচ্ছে খুলনা টাইগার্স সাপোর্ট করতেছি। অ্যাকচুয়ালি হচ্ছে এটা হচ্ছে আমরা ইউনাইটেড মেডিকেল স্টুডেন্ট, এবং হচ্ছে আমাদের গ্রুপই হচ্ছে খুলনা টাইগার্স স্পন্সর করছে, এবং আমার পার্সোনালি নিজের বাসা হচ্ছে খুলনা। তো আমি চাইবো যে খুলনা জিতুক, খুলনার উপর আমার 100% সমর্থন আছে। তো চিয়ার আপস খুলনা ইনশাল্লাহ। খুলনা যদি ভালো খেলতে পারে, যে ম্যাচটা আছে খুলনার সাথে শনিবার, খুলনার একটা খেলা আছে, সো খুলনা যদি জিততে পারে তাহলে ইনশাল্লাহ খুলনা সেমিফাইনাল গেলে কাপ নিতে পারবে।
হ্যাঁ আসলে আসলে টি-20 ম্যাচটা হচ্ছে ওয়ান ডে গেম, তো সো ওয়ান ডে গেমের উপর আসলে ডিপেন্ড করে ওই দিন কোন টিমটা ভালো খেলতেছে অ্যাকচুয়ালি। বাট যেহেতু খুলনার মানুষ, তো খুলনার উপর একটা ভালোবাসা আছে, সেক্ষেত্রে আশা করবো যে খুলনায় যেন চ্যাম্পিয়ন হয় ইনশাল্লাহ।